السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات وذكر الحكيم. إنه تعالى جواد كريم مالك بر رؤوف رحيم. الحمد لله الذي لم يزل عالما قديرا حيا قيما سميعا بصيرا. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلنا إليك الكتاب بالحق لتحكم بين الناس بما أراك الله ولا تكن للخائنين خصيما. যাবতীয় প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। শাহী দরবারে নিবেদন করছি যে রব্বুল আলামিন সালাতুল জুমা আদায়ের জামায়াত ও তৌফিক দান করেছেন। সকলেই সেই মহানের শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি তাঁর ওই প্রেরিত মহামানব, বিশ্ব মানবতার আদর্শের মহান শিক্ষক বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লি কিরাম,
কালামে হাকিমের সূরা নিসার একটি আয়াতে কারিমা খুতবার প্রারম্ভে তেলাওয়াত করেছি। এই আয়াতটিকে সামনে রেখে আজকের খুতবা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের খুতবার বিষয়বস্তু হল শরিয়া বিচার ব্যবস্থার স্বরূপ। আমরা বিগত 2টি জুমাতে আলোচনা করেছিলাম সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ এই শিরোনামে। সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের বাধা প্রদান এই দুইটি গুরুত্বপূর্ণ। আল্লাহর নির্দেশকে আমরা অমান্য করার কারণে সমাজে সন্ত্রাস, চাঁদাবাজি, হত্যা, ধর্ষণ, এরপরে স্বৈরাচার, অনেক কিছুর উদ্ভব ঘটেছে এবং ঘটছে। কিন্তু চূড়ান্ত সফলতা পেতে হলে শরিয়া আইনের মাধ্যমে বিচার ব্যবস্থা প্রণয়ন ছাড়া সমাজে এই ধরনের অন্যায় থেকে পরিত্রাণ পাওয়া অসম্ভব। আমাদের অবস্থাটা এমন, আমরা কোরআনে আইন চাই না, কোরআন দিয়ে শাসন ব্যবস্থা পরিচালিত হোক। আমরা অনেক নামাজি চাই না, অনেক মৌলবী চাই না, অনেক হাজী সাহেব চাই না, অনেক রোজাদার চাই না, কিন্তু নিজেকে মুসলিম দাবি করে। তারা চায় না কোরআন দিয়ে দেশ শাসিত হোক। কিন্তু যখন নিজে কোনো অপরাধের ভিকটিম হয়ে যায়, নিজের মধ্যে যখন কেউ জুলুমের শিকার হয়ে যায়, নিজেদের মধ্যে কেউ খুনের শিকার হয়, ধর্ষণের শিকার হয়, জুলুমের শিকার হয়, তখন আমরা শরিয়া আইনে অর্থাৎ সর্বোচ্চ শাস্তি কামনা করে আন্দোলন করি, মিছিল মিটিং করি, দাবি দাওয়া পেশ করি। সম্পূর্ণ দ্বিচারিতা আমাদের মধ্যে লক্ষণীয়। আমরা চলতে চাই সেকুলার সিস্টেমে, তথাকথিত পাশ্চাত্যবাদীদের নিয়ম কানুন অনুযায়ী। আবার যখন বিচার চাই তখন আবার কোরআনে বিচার চাই। সম্মানিত উপস্থিতি, এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আজকে এই অপরাধগুলো এমন মারাত্মক আকার ধারণ করেছে, এই মারাত্মক আকার ধারণ করে করে দূর দূরান্তে শুনতাম, এখন এগুলো পাড়া মহল্লায় সর্বত্র ছড়িয়ে গেছে। আজকে এর ফলে রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়েছে। পরিবারগুলো আজকে ছন্নছাড়া হয়ে গেছে, পরিবারই শান্তি নাই। আজকে এই বিচারহীনতার কারণে দেখা যাচ্ছে একজনের স্ত্রী আর একজনের সঙ্গে পরকীয়া করে দীর্ঘদিন পরকীয়ায় লিপ্ত থেকে ওই পরকীয়া প্রেমিকের বাড়িতে গিয়ে অনশন করছে, প্রকাশ্য মিডিয়ার সামনে বিবৃতি দিচ্ছে, অমুকের সাথে আমার এত বছর যাবৎ শারীরিক মেলামেশা করেছি, এখন আমাকে বিয়ে করতে যাচ্ছে। এখন ও যেন বিয়ে পড়ায়, এজন্য আবার বিবৃতি, আন্দোলন এগুলো চলছে। কি আশ্চর্য! একজন স্বীকৃত মহিলা যে নিজ মুখে প্রকাশ্য মিডিয়ার সামনে বর্ণনা দিচ্ছে 3 বছর থেকে সে ব্যভিচার করেছে। এই মহিলা দেশে বসবাস করে কোন স্বার্থে? ও বেঁচে থাকার তো অধিকার নাই।
অথচ তারা আমাদেরই বউ, আমাদেরই বেটি, আমাদেরই স্ত্রী, আমাদের পাড়া মহল্লায় চাঁপাইনবাবগঞ্জের এ মনে হচ্ছে দৈনিক এই ঘটনাগুলো চাঁপাইনবাবগঞ্জে ঘটছে। প্রকাশ্য বিবৃতি দিচ্ছে, আমি অমুকের সাথে এতদিন শারীরিক সম্পর্কে লিপ্ত ছিলাম, এখন বিয়ে করছে না, তাই ওই প্রেমিকের বাড়িতে গিয়ে অনশন, বিয়ে না করলে আমি আত্মহত্যা করব। আরে ও আত্মহত্যা করার সুযোগ ওকে দেওয়া উচিত নয়। ওকে আত্মহত্যা কেন করবে? সরকারের উচিত, মুসলিম জনসাধারণের উচিত ওকে প্রকাশ্য ওকে মাটি থেকে পুঁতে দিয়ে তাকে সঙ্গে সার করে দেওয়া, মেরে ফেলে দেওয়া, যেন আর কেউ এই পরকীয়ার নামে ব্যভিচার করার সুযোগ না পায়। আজকে মাদকের ছবলে যুব সমাজ আজকে ধ্বংস হয়ে গেল। আজকে এই তথাকথিত মিডিয়ার মাধ্যমে প্রযুক্তির ছোঁয়ায় এসে আমাদের কমলমতি শিশুরা আজকে ধ্বংস হয়ে যাচ্ছে, অন্যায় অপকর্মে জড়িয়ে যাচ্ছে। এখান থেকে নিজেদেরকে বাঁচাতে, নিজের সন্তানকে বাঁচাতে, নিজের পরিবারকে বাঁচাতে, সর্বোপরি রাষ্ট্রকে বাঁচাতে, আমাদের ঈমান আকীদাকে বাঁচাতে রাষ্ট্রীয়ভাবে কোরআনের আইন চালু করা ছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা নাই। আর দ্বিতীয় কোনো রাস্তা নাই। অথচ আমরা এত জুলুমের শিকার হওয়ার পরেও, আমাদের চোখের সামনে এত অন্যায় অপকর্ম হওয়ার পরেও আমরা আমাদের এই প্রাণ প্রিয় মাতৃভূমি বাংলাদেশে এই 55-56 বছর ধরে আমরা ওই আইনের পথে হাঁটি না। আমাদের পতন হচ্ছে, একজন আর একজনের দিকে যাচ্ছে। ওকে চায় কেউ পলাতক, আবার কেউ পুনর্বাসনের প্রক্রিয়ায়, কেউ আবার ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া। কিন্তু আমাদের মরিয়া হওয়া উচিত ছিল, আমাদের আগ্রহের শীর্ষে থাকা উচিত ছিল। বাংলাদেশের জমিনে হাসিনা গেছে, খালেদা গেছে, এরশাদ গেছে, জিয়া গেছে, মুজিব গেছে, এখন ইউনূস আছে। সর্বোপরি সর্বত্রই এখন পর্যন্ত আল্লাহ বিরোধী আইন দ্বারাই দেশ চলছে। প্রত্যেকটা মানুষের আগ্রহ, আকাঙ্ক্ষা, তীব্র আকাঙ্ক্ষা কাজ করা উচিত ছিল, আমরা আর মানব রচিত আইন দিয়ে দেশ চালাতে চাই না। ওই আইন দিয়ে দেশ চলবে যে আইন আমার আল্লাহ নাজিল করেছেন। আমাদের ক্ষুধা, আমাদের আকাঙ্ক্ষা, আমাদের আন্দোলন, আমাদের সংগ্রাম, আমাদের বিবৃতি, আমাদের সব কিছু হওয়া উচিত ছিল একটাই, আমরা রাষ্ট্র ব্যবস্থা চালাতে চাই এইভাবে। কিন্তু আমাদের মধ্যে কি যেন কি পেলাম আমরা? আমাদের এই চালচলন, এই চরিত্র দেখে হতাশা ব্যক্ত করে। কোরআনের মাহফিলগুলো তো বিগত আমলেও দেখতাম যে বক্তাদের কাছ থেকে মাইক কেড়ে নিচ্ছে, গালিগালাজ হচ্ছে। এখনো আবার নতুন রূপে এই আবার নতুনভাবে যারা পাওয়ার পাচ্ছে বা আশাবাদী, তারা আবার মাইক কেড়ে নিচ্ছে। আরে কোরআনের মাহফিলে বাধা দেওয়া হচ্ছে, এরা আবার সংখ্যাগরিষ্ঠ, এরা আবার নিজেকে মুসলিম দাবি করে। কি আশ্চর্য! কোরআনের কথা বলতে বাধা দিচ্ছে, আমরা মুসলমান দাবি করছে না। উচিত ছিল আমাদের প্রত্যেকটা মুসলমানের এই কোরআনকে আমাদের সংবিধানের অংশ করার জন্য আন্দোলন করা, সংগ্রাম করা, আমাদের চেষ্টা করা। আরও পরিতাপের বিষয় হচ্ছে, যারা চায় যে কোরআন দিয়ে দেশ চলুক, এই লোকগুলো আবার বহুভাবে বিভক্ত। কেউ চলছে গণতান্ত্রিক ধারায় কোরআন কায়েম করতে, কেউ চালছে যে খেলাফত যেভাবে রাসূলের জামানায় চেয়েছিল সেভাবে চলতে, কেউ চাচ্ছেন পীর মুরিদি করে, কেউ করছে মসজিদে মসজিদে তাবলিগি জামাত করে। সম্মানিত উপস্থিতি, করণীয় কোনটি? ইখতিলাফ হলো, যদি ইখতিলাফ হয়, ফাইন তানাজাতুম ফি শাইইন, কোন বিষয়ে যদি তোমাদের মতভেদ তৈরি হয়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া ইলার রাসূল, তখন আল্লাহর নির্দেশনা হলো তোমরা ওই পথে ফিরে যাও যে পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। আমাদের খেয়াল করতে হবে, আমাদের দেখতে হবে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলাফায়ে রাশিদিন কোন প্রক্রিয়ায় কোরআনকে কায়েম করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং খোলাফায়ে রাশিদিনের প্রক্রিয়া অনুসরণ করে
আমাদের প্রাণ প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জমিনে কোরআনী সংবিধান শরীয়তের আইন কায়েম করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা একটু সংক্ষেপে জেনে নিই শরিয়া আইনের স্বরূপটা কি, শরিয়া আইন কি চায়। শরিয়া আইনের ভিত্তি হলো কোরআন এবং সুন্নাহ। আমাদের দেশের আইনের ভিত্তি কি? সংবিধান। এই সংবিধানটাকে আমি বলি একটা পোশাকের মতো। যেই পোশাক যখন যেই সরকার ক্ষমতায় থাকে তার দেহের মাপ অনুযায়ী তৈরি করা হয়। বিগত সরকার আমলে শুনেছিলাম আমরা যে অগণতান্ত্রিক পন্থা ছাড়া আর কোনো কেউ ক্ষমতায় আসতে পারবে না। কি হলো? মেলা তো আইন হলো। এখন সরকার কোন ভোটের মাধ্যমে আসলো? তার মানে আমাদের দেশের যে সংবিধান যখন যেই ক্ষমতায় থেকেছে তার ইচ্ছা মতো প্রণয়ন করে দেশ চালিয়েছে। আর এই মানব রচিত আইন দ্বারা দেশ চলার কারণে সব সময় এক পক্ষ জিতেছে, অপর পক্ষ নির্যাতনের শিকার হয়েছে। আসুন আল্লাহর আইন কি চাই? আমরা তো পরিবর্তন করি সংবিধানগুলো মানব রচিত আইন দ্বারা তৈরি হয়। আর আল্লাহ কোন আইন চান? আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন শরিয়া আইনের ভিত্তি হলো আল্লাহর আইন, আল্লাহর আদেশ। আল্লাহ কি আদেশ দিচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 48 নম্বর আয়াতে বলছেন, ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম। হে রাসূল, ফাহকুম বাইনাহুম, আপনি মানুষের মধ্যে তাদের মধ্যে ফাইসালা করুন, বিমা আনজালাল্লাহ, যে আইন আল্লাহ নাজিল করেছেন। ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম, আর এক্ষেত্রে আপনি তাদের প্রবৃত্তির, তাদের চাহিদা কামনা বাসনার আপনি অনুসরণ করবেন না। তারা কি চাইলো এই চাওয়ার চারপাশা মূল্য নাই। আপনাকে যে কোরআন দেওয়া হয়েছে এই কোরআন দিয়ে আপনি ফাইসালা করুন। জনগণের চাহিদা 4 পয়সা এখানে মূল্য নাই। এক একজনের চাহিদা এক এক রকম হবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাহিদা সবার জন্য সমভাবে প্রযোজ্য। এখানে কারো প্রতি জুলুম হবে না। মানব রচিত যেটা আইন যখন যে পাওয়ারে থাকে তার সপক্ষে হয়, যারা ক্ষমতার বাইরে থাকে তাদের বিপক্ষে হয়। কিন্তু আল্লাহ তাআলার আইনটাই এমন, এখানে সবাই সমানভাবে উপকৃত হবে, কারো প্রতি কোনো জুলুম হবে না। সূরা মাইদার 49 নম্বর আয়াতে আল্লাহ আরো বলেন, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহু ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম। আগের আয়াতের পুনরাবৃত্তি আল্লাহ রাব্বুল আলামিন আবার করছেন, ওয়া আনিহকুম বাইনাহুম, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তাদের মধ্যে হুকুম জারি করেন, ফাইসালা করেন, সংবিধান প্রণয়ন করেন, আদেশ জারি করেন, বিচার ফাইসালা করেন ওই অনুযায়ী বিমা আনজালাল্লাহ, যেই আইন আল্লাহ তাআলা আপনার প্রতি কোরআনে নাজিল করে দিয়েছেন। ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম, খবরদার মানুষের কামনা বাসনা দিয়ে, চাহিদা দিয়ে আপনি বিচার করবেন না। সূরা নিসার 105 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, হে রাসূল, নিশ্চয় আমি আপনার কাছে কিতাবকে তথা কোরআনকে সত্য সহকারে নাজিল করেছি। কি জন্য নাজিল করেছি? আমরা মনে করেছি কোরআন মানে হলো ইমামতির জন্য, কোরআন মানে হলো রমাজানে খতম তারাবি পড়ার জন্য, কোরআন মানে হলো কেউ মরলে তালপিলিম ডেকে বাড়িতে খতম পড়ানোর জন্য। এগুলো আমরা কোরআন নাজিলের কারণ বানিয়েছি।
ও মুসলমান, কোরআন দিয়ে নামাজ পড়া হবে, কোরআন দিয়ে তারাবি পড়া হবে, ঠিক আছে। কোরআন যেভাবে আল্লাহ তাআলা রাসূল বলেছেন ওভাবেই করতে হবে, কিন্তু কোরআন নাজিলের আসল উদ্দেশ্য হলো লিতাহকুমা বাইনান নাস। কোরআন দিয়ে আপনি মানুষের মধ্যে ফাইসালা করেন, শাসন পরিচালনা করেন, রাষ্ট্র পরিচালনা করেন। কি অনুযায়ী? বিমা আরাকাল্লাহ। আমরা কোরআনের ব্যাখ্যা আমরা অনেকে নিজেদের মতো করে করি, মানে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন দিয়ে এটা দিয়ে ধর্ম নিরপেক্ষতাবাদকে প্রতিষ্ঠিত করতে চাই। কি আজীব ব্যাপার! আল্লাহ বললেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তারা মানবে তাদের দিন, তোমরা মানবে তোমার দিন, ওদের সাথে তোমাদের ধর্মের কোনো একত্রিত হবে না, আলাদা আলাদা রাস্তা, আলাদা। আর আমরা বলবেন না, আমরা মিলেমিশে থাকবো, ধর্ম যার যার, উৎসব সবার। এই যে মানব রচিত ব্যাখ্যা, এই শয়তানি ব্যাখ্যা আজকে যেমন রাজনীতিবিদরা দেয়, মৌলবীরা, চাটুকার মৌলবীরা আবার এই রাজনীতিবিদকে বেহেশতের সার্টিফিকেটও দেয়। এই হচ্ছে আমাদের অবস্থা। তা আল্লাহ তাআলা বলছেন এই ব্যাখ্যা হবে বেমা আরাকাল্লাহ, আল্লাহ যে ব্যাখ্যা আপনাকে দেখিয়েছেন, কোরআনের ভাব যেভাবে আপনাকে বুঝিয়েছেন ওইভাবে বুঝতে হবে। আল্লাহ রাসূলকে আল্লাহ যেভাবে কোরআনের ব্যাখ্যা বুঝিয়েছেন, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে যেভাবে ব্যাখ্যা বুঝেছেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন সালফে সালেহিনগণ কোরআনের বুঝ যেভাবে বুঝেছেন ওইভাবে বুঝতে হবে। আমি আপনার বুঝ দ্বারা ইসলাম চলবে না। কোরআনের বুঝ ব্যাখ্যা নিতে হবে আমাদেরকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে ব্যাখ্যা করেছেন, সাহাবায়ে কেরামগণ কি ব্যাখ্যা করেছেন, আপনার মৌলবী পীর সাহেব নেতা নেত্রী কি ব্যাখ্যা করলো, এর কোনো চার পয়সা মূল্য নাই। এটা হলো আল্লাহর আইন। আল্লাহর আইনের বৈশিষ্ট্য কি? আল্লাহর আইনের মূল বৈশিষ্ট্যটা হলো ন্যায় বিচার করা। এখানে কোনো পক্ষপাতিত্ব থাকবে না, ইনসাফ প্রতিষ্ঠিত হবে। এই ইনসাফ প্রতিষ্ঠার আদেশ আল্লাহ তাআলা সূরা নাহলের 90 নম্বর আয়াতে জারি করেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। সূরা নাহলের 90 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ, ইয়া'মুরু আদেশ করেন, বিল আদলি ওয়াল ইহসান ন্যায়পরায়ণ এবং সদ্ভাব বজায় রাখার আল্লাহ নির্দেশ জারি করেন। ইনসাফ ভিত্তিক সমাজ চালাবে, পরিবার চালাবে, এই আদেশ আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছে। আদেশ করছেন তোমাদেরকে, যে যেখানে পাওয়ারফুল, যে যেখানে দায়িত্বশীল, তোমরা ইনসাফ ভিত্তিক তোমাদের অধীনস্থ মানুষদেরকে পরিচালনা করো। এমনকি আপনি যদি আপনার পরিবারের প্রধান হন, আপনার অধীনস্থ মানুষদের মধ্যে ইনসাফ কায়েম করা ফরজ, এটা করতেই হবে। আপনি 5 বিঘা জমির মালিক, এক বাটাকে 3 বিঘা, এক বেটিকে 2 বিঘা, আর একজনকে ফাঁকি দেওয়ার জন্য আপনি আগাম লিখে দিলেন। এই যে মানে ছল চাতুরি, আপনার ইচ্ছা মতো স্বেচ্ছাচারিতা, আবার এগুলোকে জায়েজ করার জন্য হুজুরের কাছে বারবার ফোন করে ফতোয়া জানতে চাই, মানে হুজুর বললেই মনে হয় জায়েজ হয়ে যাবে। কি আশ্চর্য! অন্যায় করছে একটা, আবার হুজুরদের কাছে অনুমতি নিতে, হুজুর এটা আমি লিখে দিতেছি, এটা কি ঠিক হবে? আশ্চর্য কথা। অন্যায় করে হুজুরের কাছে, এই যে সামনে কুরবানি আছে, হুজুর শিংটা ভেঙেছে, একটু কুরবানি হবে কিনা, তার মানে হুজুর বললে কি হয়ে যাবে? না। সম্মানিত উপস্থিতি, ইনসাফ এবং আদল করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ জারি করছেন। সূরা নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরো বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। নিশ্চয় আল্লাহ তোমাদের আদেশ করছেন যে যার আমানত তার প্রকৃত মালিকের কাছে পৌঁছে দাও,
আর যখন মানুষের মধ্যে ফাইসালা করবে তখন ইনসাফের সাথে ফাইসালা করো। এই ইনসাফের মাধ্যমে ফাইসালা কেমন হতে পারে আমরা খোলাফায়ে রাশিদিনের জীবন চরিত্রে জেনেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশেষ করে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনসাফ এবং ন্যায়পরায়ণতার যে নজির পৃথিবীবাসীর কাছে দেখিয়ে গেছেন, এর ফলাফল কিরূপ হতে পারে আমরা ইতিহাস থেকে আমরা জানতে পারি, সাহাবায়ে কেরামদের জীবন চরিত্র থেকে জানতে পারি। সুতরাং সেখান থেকে আমাদের সবক নিতে হবে, অন্য কোনো জায়গা থেকে নয়। শরিয়া আইনের অন্যতম একটা বৈশিষ্ট্য হলো সমতা। আইনের দৃষ্টিতে সমতা, ধনী গরিব, রাজা প্রজা, নারী পুরুষ, নিজ পর, এখানে কোনো পক্ষপাতিত্ব থাকবে না। আমাদের যে আইন এখানে কি পক্ষপাতিত্ব, যার যে ক্ষমতা সে অনুযায়ী, তার দলের হলে তার পরিবারের হলে সব মাপ, খুন করলো মাপ, বিরুদ্ধ দলের হলে বিনা অপরাধেও ফাঁসি। এই তো হলো আমাদের দেশের প্রকৃতি। কিন্তু ইসলাম কি বলছে? না, এখানে সব সমান, ধনী গরিব কারো প্রতি কোনো বৈষম্য করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 135 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ, ইনসাফের পতাকাবাহী, আল্লাহর সাক্ষী হিসাবে সবাই দাঁড়িয়ে যাও, আন্দোলন করো, ইনসাফ প্রতিষ্ঠার জন্য সবাই আন্দোলন করো। কাওয়ামিনা মানে দৃঢ়ভাবে দাঁড়াও। তোমার ওই নেত্রীর, তোমার ওই নেতার মানব রচিত আইন বাস্তবায়নের জন্য এক ধাপ আগাবে না, তোমার খবর আছে। আল্লাহ বলছেন আল্লাহর আইন, আল্লাহর সাক্ষী, ইনসাফের পতাকাবাহী হয়ে দাঁড়িয়ে যাও, আল্লাহর আদেশ। ওয়ালাউ আলা আনফুসিকুম, এই ইনসাফ কায়েম করতে গিয়া যদি এটা তোমার নিজের বিরুদ্ধেও যায়, আবিল ওয়ালিদাইনে, নিজের বাপ মার বিরুদ্ধে যায়, ওয়াল আকরাবিন, নিজের নিকটাত্মীয়ের বিরুদ্ধে যায়, ইয়াকুন গনিয়ান আও ফাকিরান, সে ধনী হোক বা গরিব হোক, ফাল্লাহু আওলা বিহিমা, এক্ষেত্রে আল্লাহর আইনি মানার দিক দিয়ে উত্তম, এর চাইতে ভালো কিছু নাই। খবরদার পক্ষপাতিত্ব করবেন, সবার জন্য এটা মানে সমান। ফালা তাত্তাবিউল হাওয়া আন তাদিলু, খবরদার এক্ষেত্রে মনের চাহিদার অনুসরণ করবে না, নতুবা তোমরা ইনসাফ কায়েম করতে পারবে না। ওয়াইন তালবু আও তুরিজু, জিহ্বাটাকে যদি উলট পালট করো, আল্লাহর আইনের বাইরে গিয়ে নিজের মন মতো রায় ঘোষণা করো, আও তুরিজু, অথবা এটাকে প্রত্যাখ্যান করে তোমরা বিপরীত মুখে চলে যাও, জেনে রাখো ফাইনাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা, তোমরা যা করছো আল্লাহ সব খবর রাখছেন। এখান থেকে, আয়াত থেকে বোঝা গেল আল্লাহ তাআলা বলছে নিজের বিরুদ্ধে যদি হয় তবুও ইনসাফ কায়েম করো। সূরা মায়েদার 8 নম্বর আয়াত আল্লাহ তাআলা এমনই আর একটা আদেশ জারি করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত, ইনসাফ কায়েমের জন্য আল্লাহর জন্য তোমরা দাঁড়িয়ে যাও। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু, কারো হিংসা বিদ্বেষ যেন তোমাদেরকে ইনসাফ কায়েম করা থেকে তোমাদেরকে বিরত না রাখে, প্ররোচিত না করে। অর্থাৎ একজন তোমার ক্ষতি করেছে, তোমার বিরুদ্ধে ইনসাফ বিহীন আচরণ করেছে বলে তুমিও ইনসাফ বহির্ভূত আচরণ করবে, এটা যেন তোমাকে পেয়ে না বসে। সে তোমার প্রতি অন্যায়ভাবে জুলুম করেছে বলে, তোমার হাতে আজকে ক্ষমতা এসে বলে তুমি আজকে বেইনসাফি করবে, এটা করিও না। তোমার আল্লাহর আইন দ্বারা যদি শাস্তিযোগ্য অপরাধ করে তাকে শাস্তি দাও, কিন্তু তুমিও জুলুম, তারা জুলুম করেছে বলে তুমিও জুলুম করবা, এই প্রথা চলবে না, আল্লাহ নিষেধ করে দিলেন। ইয়দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়দিলু, তোমরা ইনসাফ কায়েম করো, হুয়া আকরাবু লিত্তাকওয়া, এটাই তাকওয়ার নিকটবর্তী। অর্থাৎ ইনসাফ কায়েম যে করবে সেই মুত্তাকি, ইনসাফ যার মধ্যে নাই সে মুত্তাকি নয়। আল্লাহু
ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলছেন তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ তাআলা তোমরা যা কিছু করো সব খবর রাখেন। এই যে প্রত্যেকটা আয়াতের শেষে আল্লাহ বলছেন যে আল্লাহ তোমরা যা করো খবর রাখেন। খবর রাখেন মানে কি? এটা একটা থ্রেট, এটা একটা হুমকি, ধমক। তোমরা যা করছো মনে করছো পার পেয়ে যাবে না, আল্লাহ জানছেন, দেখছেন। তোমার দুনিয়া তো শাস্তি হবে, অপমান হবে, পরকালও তুমি লাঞ্ছিত হবে। এই হলো খাবীরুম বিমা তা'মালুনের ব্যাখ্যা। সূরা মায়েদার 42 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াইন হাকামতা ফাহকুম বাইনাহুম বিল কিসত ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। হে রাসূল, যখন তুমি ফয়সালা করবে ইনসাফের সাথে ফয়সালা করো, কারণ আল্লাহ তাআলা ইনসাফকারীকে ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ইনসাফ কায়েম করে বিচার করতেন? সহিহ বুখারী 3475 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করে বলেন, ইন্না কুরাইশান আহাম্মাহুম শাআনুল মারআল মাখজুমিয়া আল্লাতী সারাকাত। মাখজুম গোত্রের একজন সম্ভ্রান্ত ঘরের মহিলা যে চুরি করেছিল। ফাকালা মান ইউকাল্লিমু ফিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নামি দামি মহিলা, এর যদি বিচার করা হয় তাহলে তো কেমন হয়ে যায়, তো রাসূলের কাছে একটু সুপারিশ করা যায় কিনা। কুরাইশ বংশের যারা মুসলমান সাহাবী তারা চিন্তা ভাবনা করছেন, এখন বলছেন যে কে কথা বলবে রাসূলের সামনে, কোরআনের আইনের বিরুদ্ধে গিয়ে সুপারিশ করবে কেটা। তো ফাকালু ওয়া মান ইয়াজরিউ আলাইহি ইল্লা উসামা বিন যায়েদ। এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলতে পারবে ওসামা বিন যায়েদ ছাড়া কারো পক্ষে সম্ভব নয়। কারণ হিব্বু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসামা বিন যায়েদকে আল্লাহ রাসূল খুব ভালোবাসতেন, খুব কাছাকাছি থাকতেন। তো এজন্য ওসামা বিন যায়েদকে দায়িত্ব দেওয়া হলো যে ভাই তুমি একটু সুপারিশ করো। তো সবার মতামতের ভিত্তিতে ফাকাল্লামাহু ওসামা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওসামা কথা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে মাখজুম গোত্রের ভদ্র মহিলা চুরি করেছে, এর বিচারটা কি একটু কোনোভাবে কনসিডার করা যায় কিনা। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ ওসামা, তুমি কি আল্লাহর আইনের বিরুদ্ধে সুপারিশ করতে এসেছো? রাসূল রেগে গেলেন। সুম্মা কামা, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। ফাখতাদাবা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে একটা সংক্ষিপ্ত ভাষণ দিয়ে দিলেন। সুম্মা ক্বাল, এরপর সকলকে ডাক দিয়ে বললেন, ইন্নামা আহলাকাল্লাযীনা ক্বাবলাকুম, আমার সাহাবীরা, আমার উম্মতেরা শুনে রাখো, যদি তোমরা ধ্বংস হতে না চাও, দুনিয়াতে অপমানিত লাঞ্ছিত হতে না চাও, আল্লাহর গজবে ধ্বংস হতে না চাও, খবরদার এমন সুপারিশ করবে না। কারণ তোমাদের অতীতে যত নবী আলাইহিস সালাতু এসেছিলেন, তাদের অন্য জাতির লোকেরা এই কাজটি করার জন্য আল্লাহর গজবে ধ্বংস হয়ে গিয়েছে। ওয়াইজা আসরাফা ফীহিমুশ শরীফ তারাকাহু, তাদের মধ্যে সম্ভ্রান্ত কেউ চুরি করলে ছেড়ে দিত, আর কেউ যদি নিচু বংশের কেউ যদি চুরি করত, আকামা আলাইহিল হাদ, তার উপর হদ জারি করত। এই কারণে তাদের উপর গজব নেমে এসেছিল। আল্লাহ রাসূল শেষখানে বলছেন ভাষণের, ওয়াইমুল্লাহ, আল্লাহর কসম, লাউ আন্না ফাতিমা বিনতে মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা। এ ওসামা শোন, ওই মাখজুম গোত্রের মহিলা কেন, তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা অর্থাৎ আমার বেটি ফাতেমাও যদি চুরি করত, আল্লাহর কসম করে বলছি আমি রাসূল, আমি নিজ হাতে আমার বেটির হাত কেটে দিতাম, এখানে কোনো ছাড় নাই। এই ছিল ইসলামের নির্দেশনা। এত পরিষ্কার নির্দেশনা থাকার পরেও আমরা মানব রচিত আইনের দিকে ছুটছি। এ আইনে আর কি পাবেন? বাদী বা বিবাদীর একটা অধিকার আছে, মামলা করলেই যে তারটা হয়ে যাবে তা নয়। আল্লাহ তাআলা এখানেও নির্দেশনা দিয়েছেন যে মামলা যদি কেউ করতে আসে, সে মামলাটা পর্যালোচনা করো, অন্যায়ভাবে মিথ্যা মামলা যেন করতে না পারে। সূরা হুজরাতে 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, যদি কোনো ফাসিক, কোনো মিথ্যাবাদী মিথ্যা মামলা নিয়ে তোমার আদালতে আসে, এই মামলা পর্যালোচনা করো, এটা সত্য না মিথ্যা, যাচাই বাছাই করো। এই যাচাই বাছাই ছাড়া মিথ্যা মামলায় যদি নির্দোষ কোনো মানুষকে ফাঁসি দেওয়া হয়,
ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, তোমরা এই মামলার কারণেই তোমরা লজ্জিত হবে, অবশ্যই লজ্জিত হবে, তোমাদের অবস্থা খারাপ হবে। মিথ্যা সাক্ষী কি? মিথ্যা সাক্ষী ভয়াবহ অপরাধ। সহিহ বুখারীর 2653 নম্বর হাদিসে বলা হয়েছে, আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে এই কাবিরা গুনাহ সম্পর্কে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইশরাকু বিল্লাহ, 1 নম্বর কাবিরা গুনাহ হলো আল্লাহর সাথে শিরক করা, 2 নম্বর কাবিরা গুনাহ হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া, 3 নম্বর কাবিরা গুনাহ মানুষ হত্যা করা, 4 নম্বরে বলেন শাহাদাতি জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া, এটা হলো কাবিরা গুনাহ। 4th নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মিথ্যা গুনাহ, মিথ্যা সাক্ষ্য দেওয়া তাহলে কাবিরা গুনাহ, মিথ্যা মামলা করা কাবিরা গুনাহ, এতে ইবাদত কবুল হয় না। রোজার ব্যাপারে বলা হয়েছে, যারা মিথ্যা কথা মিথ্যা সাক্ষ্য দেওয়া ছাড়তে পারলো না, তার রোজার আল্লাহর কাছে কিচ্ছু দরকার নাই। তার মানে রোজার যদি দরকার না থাকে, নামাজেরও আপনার কোনো দরকার নাই, হজেরও আল্লাহর কাছে কোনো 4 পয়সা মূল্য নাই। তাহলে মিথ্যা মামলা করলে, মিথ্যা সাক্ষী দিলে তার কোনো ইবাদত কবুল হবে না, কাবিরা গুনাহ হবে। এটা হলো শরীয়তের ব্যাখ্যা। আর শাস্তি কি? পরকালীন শাস্তি হলো তাকে জাহান্নামে যেতে হবে। এই কারণে দুনিয়াবি শাস্তি কি? কারো মিথ্যা মামলার কারণে, মিথ্যা সাক্ষীর কারণে যদি নিরপরাধ কোনো মানুষের মানহানি হয়, মানহানি, রায় কার্যকর হয়নি, কিন্তু মিথ্যা অপবাদ দিল, মিথ্যা মামলা করলো, এমন যদি হয়, তাহলে তার শাস্তি হলো, তাহলে তাকে 10 বেত্রাঘাত দিতে হবে, 10টা বাড়ি, কোড়ার বাড়ি মারতে হবে। আর যে পরিমাণ মানহানি হয়েছে তার মানহানির ক্ষতিপূরণ দিতে হবে, এটা শরিয়া আইন। আর যদি মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষীর কারণে কোনো নিরপরাধ মানুষের ফাঁসি হয়ে যায়, দণ্ড হয়ে যায়, হাত কাটা যায়, তাহলে তার উপর কিসাস ওয়াজিব হয়ে যাবে। অর্থাৎ তার মিথ্যা মামলার কারণে, মিথ্যা সাক্ষীর কারণে কারো যদি ফাঁসি হয়ে যায় বা হাত কাটা যায়, তাহলে সেই যেন হত্যা করলো। এই জন্য ইসলামের আইন হলো ওই মিথ্যা মামলাকারী, মিথ্যা সাক্ষ্য দানকারীর ফাঁসি দেওয়া বা তার হাত কেটে দেওয়া। এটাই হলো ইসলামের চিরন্তন একটা সুন্দর আইন। সম্মানিত উপস্থিতি, এই আইনগুলো যদি পর্যালোচনা কার্যকর থাকতো আমাদের সমাজে, এই যে হাজার হাজার মিথ্যা মামলা, মিথ্যা মামলা কখন বোঝা যায়? ক্ষমতার পালা বদল হলে বোঝা যায়। যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, তখন তাদের উপর আগের সরকারের সব মিথ্যা মামলা, রাজনৈতিক হয়রানিমূলক মামলা সব প্রত্যাহার। এরপরে মনে করেন আওয়ামী লীগ চলে গেল, এখন বুঝাই যাচ্ছে বিএনপি জামাতের উপর সব মিথ্যা মামলা, অন্যায় মামলা, কত ফাঁসি হয়েছে, কত জেল হয়েছে, জুলুম হয়েছে, সব মিথ্যা মামলা, এখন আবার সেগুলো ক্রমান্বয়ে প্রত্যাহার হয়ে যাচ্ছে। আরে ইসলামী আইন থাকলে মামলা করার সুযোগই থাকতো না। মিথ্যা মামলা করলে, মিথ্যা সাক্ষ্য দিলে, প্রমাণিত হলে ওই মিথ্যা মামলাকারী সাক্ষাৎকারের গঠন থাকতো না। কেউ আর সাহসই করতো না যে এই মিথ্যা মামলা করব, সাক্ষী দেব। আমরা যখন অপরাধের শাস্তি পেয়ে যাই, তখন বলি যে না, এটা জুলুম হলো আমার উপর। আরে জুলুম যেন না হয়, এই জন্য প্রত্যেকটা আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, যত দল আছে, সবার এখন একটাই আন্দোলন হওয়া উচিত, বাংলাদেশের জমিনে আল্লাহর আইন দিয়ে দেশ চলবে। এ পথে আসেন, শান্তি পাবেন সবাই ইনশাআল্লাহ। শরীয়তের আইনগুলো মূলত 3 ধরনের। এক, হদ, আল্লাহ কর্তৃক নির্ধারিত, চুরি করলে হাত কাটা যাবে, জেনা করলে, অবিবাহিত লোক জেনা করলে 100 কোড়া মারতে হবে, বিবাহিত লোক জেনা করলে তাকে মাটিতে পুঁতে পাথর মেরে মেলে ফেলতেই হবে। এরপরে মদ্যপান করলে 3 বার তাকে 40 অথবা 80 বেত্রাঘাত করে পিটতে হবে। 4th-বারও যদি মদ খায়, ওকে মৃত্যুদণ্ড দিতে হবে। এরপরে যদি মনে করেন বিদ্রোহী হয়, ছিনতাই করে, রাহাজানি করে, এরপরে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে, সূরা মায়েদা 33 নম্বর আয়াতে অনুযায়ী এটা বিচারক ফাইসালা করবে তার অপরাধের গুরুত্ব অনুযায়ী। কাউকে হত্যা করবে, কাউকে ফাঁসি দেবে, কাউকে হাত পা কেটে ফেলবে বিপরীত দিক থেকে, কাউকে দেশান্তর করবে। এটা সূরা মায়েদা 33 নম্বর আয়াতে আল্লাহ বিচারের উপর এখতিয়ার দিয়েছেন, যে যে ধরনের অপরাধ করবে তাকে সে ধরনের শাস্তি দেবা। এগুলো হলো ফিক্সড, আল্লাহ কর্তৃক নির্ধারিত। আর দ্বিতীয়টা হলো কিসাস। কিসাস সূরা মায়েদার 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলছেন, ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্না নাফসা বিল নাফস, যদি কাউকে হত্যা করে, হত্যার বদলে হত্যা।
ওয়ালা আইন বিল আইন, কেউ যদি কারো চোখ অন্ধ করে দেয় তাহলে তারও চোখ অন্ধ করবে। ওয়ালা আনফা বিল আনফ, নাক কাটলে নাক কেটে দাও, হাত কাটলে হাত কেটে দাও, কান কাটলে কান কাটে, যে যতটুকু করেছে ততটুকু। এখানে আবার একটু সুবিধা হলো যে যদি বাদী কিছু মাফ করে দেয়, টাকার বিনিময় হোক অথবা ইচ্ছাই হোক, এক্ষেত্রে বাদীর এখতিয়ার আছে আল্লাহর আইনকে কার্যকর করতে দেওয়া বা না দেওয়ার। কতটা একটা সামঞ্জস্যশীল ভারসাম্যপূর্ণ বিধান আল্লাহ তাআলা দিয়ে দিলেন। হ্যাঁ, আগেরগুলো চুরি, রাহাজানি, এরপরে ব্যভিচার, এগুলোর শাস্তি কোনো ছাড় নাই, ওকে বাঁচানোর কোনো রাস্তা নাই। কিন্তু কেউ যদি মার্ডার করে দেয় তাহলে বাদীর উপর একটা এখতিয়ার আছে, রায় কার্যকর সে করতে পারে, মাপও করে দিতে পারে। এটা হলো ইসলামের বিধান। আর একটা বিধান হলো দিয়াত। এই দিয়াতের বিধান সূরা নিসার 92 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান কাতালা মুমিনান খাতাআন, কেউ যদি কোনো মানুষকে ভুলক্রমে হত্যা করে, ভুলক্রমে মানে মারতে চায়নি কিন্তু মরে গেছে, যেমন মূসা আলাইহিস সালাম এক লোককে এক চড় মেরেছিল, মারা গেল, এরকম ভুলক্রমে অনিচ্ছাকৃতভাবে যদি মরে যায় তাহলে তার শাস্তি হলো একটা গোলাম আজাদ করতে হবে, আর তাকে দিয়াতুম মুসাল্লামা, রক্তমূল্য দিতে হবে, তাকে একটা ক্ষতিপূরণ দিতে হবে। এটা ইসলামের আইন। এখন যদি গোলাম আজাদ না থাকে তাহলে রক্তমূল্য দিতে হবে, এবং যেহেতু এখন গোলাম নাই, এখন যদি কেউ ভুল করে তাহলে তাকে ধারাবাহিক 60টা রোজা রাখতে হবে এবং রক্তমূল্য দিতে হবে। এই হলো মোটামুটি ইসলামী কোরআনী শাসন ব্যবস্থার মোটামুটি একটা চিত্র। আচ্ছা, যে বিধানগুলোর কথা আল্লাহ তাআলা বললেন, এগুলো যদি চালু করা হয় তাহলে আর কি কিছু প্রয়োজন আছে? সমাজের মোটা দাগে হত্যা, ধর্ষণ, মাদক, হত্যা, ধর্ষণ, মাদক এবং লুণ্ঠন, জমিজাল, টাকা পয়সা আত্মসাৎ, এই তো মোটামুটি মোটা দাগে অপরাধগুলো। এই অপরাধগুলো কন্ট্রোল করার জন্য এক একজন এক একভাবে আইন করছে, কিন্তু সমাধান হচ্ছে না। একবার ওরা জেলে যাচ্ছে, আবার এরা যাচ্ছে, আবার ওরা ফাঁসিতে পড়ছে, আবার ওরা ফাঁসিতে, ওরা একবার ট্রাইব্যুনাল করছে, আবার ওই ট্রাইব্যুনালে এদের বিচার হচ্ছে, এটাই তো হচ্ছে। কিন্তু প্রকৃত অপরাধীরা ধরাছোঁয়ার বাইরেই থাকছে। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমরা মুসলমান যদি আমরা নিজেকে পরিচয় দেই আর বিভিন্ন দলে বিভক্ত হয়ে আর দৌড়াদৌড়ি নয়, সেই মানবরচিত আইনকে বাস্তবায়নের চেষ্টায় ছুটোছুটি নয়, আমাদের পরকালীন জীবনের জাহান্নাম থেকে মুক্তির জন্য, দুনিয়ার জীবনে ভালো থাকার জন্য আমাদের একটাই দাবি, একটাই চাওয়া, একটাই আন্দোলন, একটাই সংগ্রাম হওয়া উচিত। আমরা আমাদের মসনদে আমাদের সংবিধান কোরআন দ্বারা চাই। যদি চাই সফল হব, যদি না চাই দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। সিদ্ধান্ত আপনার। বিবেক আল্লাহ দিয়েছেন, এই বিবেকটাকে কাজে লাগাই। আপনি জান্নাতে যাবেন, জাহান্নামে যাবেন, মারামারি করতেই থাকবেন না শান্তি চাইবেন, সিদ্ধান্ত আপনার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআনের পক্ষে সিদ্ধান্তে আসার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশকে হেফাজত করুন, তামাম বিশ্বের মুসলিম মিল্লাতকে আল্লাহ তাআলা হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করুন। আমরা ফিলিস্তিনের বিরুদ্ধে আমরা কত মিছিল মিটিং করলাম, আর আমাদের পার্শ্ববর্তী ভারতেই মুসলমানদের যে নিধন প্রক্রিয়া চলছে, এই উগ্রবাদী হিন্দুরা যেভাবে মুসলমানদেরকে মারছে, ঘরবাড়ি জ্বালাচ্ছে, আল্লাহ এই হিন্দুদেরকে আল্লাহ হেদায়েত দান করুন। যদি হেদায়েত না থাকে আল্লাহ যেন তাদেরকেও ধ্বংস করে দিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তামাম বিশ্বের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা। আল্লাহ আমাদের সকলকেই কোরআনের পক্ষে, কোরআনের শাসন বাস্তবায়নের পক্ষে একত্রবদ্ধ হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে যেন 5 ওয়াক্ত নামাজি বানায়, আমিন। এই বেহারাপাড়া মসজিদকে আল্লাহ তাআলা যেন কবুল করেন। এখানে যারা দান করেছেন, করছেন, করবেন, সবার দানকে আল্লাহ তাআলা যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। খাস করে বাবলু, আমাদের মুসল্লি জনাব ফরজেন সাহেবের ছেলে বাবলু গত কদিন আগে ইন্তেকাল করেছেন। বাবলুর মাগফিরাতের জন্য তার পিতা 500 টাকা দান করেছেন, আল্লাহ দান কবুল করুন। তাকে, তার ছেলেকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের একজন প্রবাসী মুসল্লি তার পিতার মাগফিরাতের জন্য 5,000 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা এই ভাইয়ের দানকে কবুল করুন, তার আব্বাকে জান্নাতবাসী করুন এবং তার আয় উপার্জনে বারাকা দান করুন, আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু
ওয়া বারিক লাহু ফীমা আতাইতা। আমাদের মসজিদের মুসল্লিদের অনেকেই পবিত্র হজে গমন করবেন। আমরা এই হাজী সাহেবদের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদের হজ যাত্রাকে সহজ করেন এবং কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আমাদের একজন হজযাত্রী জনাব আমিনুল ইসলাম, তিনি সস্ত্রীক হজে যাবেন। তার মা অসুস্থ, একেবারে মেডিকেলে ভর্তি আছেন। আল্লাহ তাআলা তার মাকে শেফায়ে কামেলা, শেফায়ে আজলা দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে অন্যরা যারা অসুস্থ আছেন সকলকে আল্লাহ তাআলা যেন শেফায়ে কামেলা দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের পথে, ঈমানের পথে কবুল করুন, আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।